একটা খুব অবহেলিত নেকির কাজ বা একটা খুব অবহেলিত সওয়াবের কাজ, এইটা আমি আজকে একটু আলোচনা করি, যেইটা অবশ্য আমার মধ্যেও অনেক সময় অবহেলা চলে আসে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, খুব ইজিলি করা যায়, বাট অনেকে আমরা করি না। সো এই আমলটা হলো মুচকি হাসা বা ইসমাইল করা, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে যখন আমরা মুচকি হেসে কারো সঙ্গে কথা বলি, সেটাও হচ্ছে যে সদাকা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সেটাতেও আমাদের জন্য নেকি লেখা হয়। সো দেখেন, এইটাকে আমি বললাম খুব অবহেলিত সব বা হচ্ছে খুব অবহেলিত একটা ইবাদত, যে নরমালি আমরা ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এই বিষয়গুলাই তো বুঝি, রাইট? কিন্তু এইটাও খুব গুরুত্বপূর্ণ ইবাদত যে আমি মানুষের সঙ্গে কিরকম আচরণ করছি বা মানুষের সঙ্গে আমি কিরকম কথা বলছি। যে ইবাদত তো আসলে ২ প্রকার। একটা হলো হক্কুল্লাহ আর একটা হচ্ছে হক্কুল ইবাদ। সো হক্কুল্লাহ যেটা সেটা হইল নামাজ আদায় করা বা হচ্ছে যে সম সম পালন করা। মানে আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ডিরেক্ট যে ইবাদত, এটা হচ্ছে হক্কুল্লাহ। আরেকটা হলো হক্কুল ইবাদ, অর্থাৎ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট ইবাদত। যেমন আমি অর্থনৈতিক লেনদেনগুলো আমার স্বচ্ছ কিনা, আমি মানুষের সঙ্গে খুব সুন্দর করে আন্তরিকতাপূর্ণভাবে কথা বলতে পারি কিনা, মুচকি হেসে বলতে পারি কিনা। এই ব্যাপারটাও কিন্তু একটা ইবাদত। আনফরচুনেটলি আমরা ইবাদত বলতে হলে ওই অংশটা বুঝি। মানে ইবাদত বলতে একটা নির্দিষ্ট অংশ যখন আমরা বুঝি, তখন অন্যান্য বিষয়গুলো যে ইবাদত, এটা কিন্তু চাপা পড়ে যায়, এটা কিন্তু আটকে যায়। ফলশ্রুতিতে দুনিয়াতে কোনো না কোনো সময় আমরা খুব খারাপ সময় পার করি, কখনো আমরা খুব খারাপ থাকি। সো এই খারাপ থাকাটার পেছনে আমরা যে হক্কুল ইবাদ তথা বান্দার সঙ্গে সংশ্লিষ্ট ইবাদতে খুব একটা ভালো পারফর্ম করতে পারি না, এই কারণেই যে মানুষজন আমাদের সঙ্গে চলে না বা মানুষজন আমার সঙ্গে নাই, এইটা আমরা বুঝি না। সো যাই হোক, আমি একটু বোধহয় শেষ করে ফেলতে পারি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আমি কতটুকু আন্তরিকতাপূর্ণভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় কোয়ালিটি কিন্তু এটাই ছিল যে তিনি সবার সঙ্গে খুব আন্তরিক ছিলেন, সবার সঙ্গে খুব মিশতেন। মানুষ তার সঙ্গে এসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত, মন খুলে তার সঙ্গে আলাপ করা যেত। সো এই ব্যাপারটা একটা ইবাদত। এটাকে আমরা আসলে ইবাদত মনে করিই না। সেই কারণে কিন্তু আমি একদম শুরুতে বলছি আলোচনার যে এটা খুব অবহেলিত ইবাদত। আমিও অনেক সময় এটা করতে আসলে ফেইল করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আমাকে তৌফিক দান করেন এবং পাশাপাশি আমাদের সকলকেই এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।